আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদখুল ইয়াউমাল কিয়ামা ওয়া ফাওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আইয়ুদখিলা মিন উম্মতি ৭০,০০০ বেগারে হিসাব ওয়ালা আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে হিসাব ছাড়াই জান্নাতে দেবেন। আল্লাহ আমাকে বলেছেন, মুহাম্মদ আপনি শুনে রাখুন, আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ হিসাব ছাড়াই জান্নাতে দেব। আমি তাদের হিসাব নেব না, আমি তাদের শাস্তিও দেব না। এরপরে বলছেন, মা কুল আলফিন সাবুন আলফ, আরো প্রত্যেক হাজারের সাথে আরো ৭০, আরো প্রত্যেক হাজারের সাথে আরো ৭০। এই যে ৭০,০০০ দিয়েছি, এই ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আরো ৭০ করে দিব। এমনিতে এইটুকু বলা শেষ হতে না হতেই এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার প্রতিপালক বিচারের মাঠে জাহান্নামে এভাবে অঞ্জলি দিয়ে ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, বিচারের মাঠে ৩ অঞ্জলি মানুষ, রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষা থেকে খাবল বলা হয়, ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। ৩ অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। তাই তো ডক্টর শহীদুল্লাহ ষোলো ভাষার পণ্ডিত মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই চলে আসবে, ফেরাউনও আসতে পারে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মনে রাখবেন, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। তার এই কথাটি প্রমাণ করে ওই বাক্যে, যেই বাক্যে বলা হয়েছে যে বিচারের মাঠে আমরা সবার কাছে যাব, আদম আলাইহিস সালামের কাছে যাব, তিনি পরাজয় বরণ করবেন। নূহ আলাইহিস সালামের কাছে যাব, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। মূসা আলাইহিস সালামের কাছে যাব, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাব, তিনি অক্ষমতা প্রকাশ করবেন, বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তার আগের পরের সব পাপ ক্ষমা করা হয়েছে। সবাই আমরা সেখানে উপস্থিত হব। তখন তিনি একটা ঘরে যাওয়ার অনুমতি চাইবেন, তাকে অনুমতি দেওয়া হবে। তখন তিনি সিজদায় পড়ে যাবেন, তিনি মাথা মাটিতে রেখে পড়ে থাকবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ইরফা মুহাম্মদ সালতুতা ওয়াসফি তুসাফা, মুহাম্মদ মাথা উঠাও, চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা সুপারিশ করবে তাই মেনে নেওয়া হবে। তুমি বলো, আমি আল্লাহ তোমার বলার অপেক্ষায় রয়েছি, কি বলতে চাও? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই যে আমার উম্মত জাহান্নামে পড়ে আছে, এদেরকে জান্নাতে দেওয়া হোক। ফায়ুহাদ্দুলি হাদ্দান, তখন কিছু সংখ্যক লোক নির্ধারণ করা হবে, আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেব। দেখি আরো আছে, তখন আমি আবার সিজদায় পড়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, ইরফারাসাক ওয়াসাল তুসাফা, মাথা উঠাও, চাও, যা চাইবে তাই দেওয়া হবে, বলো, যা সুপারিশ করবে তাই মেনে নেওয়া হবে। আমি বলবো, আমার উম্মত জাহান্নামে পড়ে আছে, তাদেরকে জান্নাতে দেওয়া হোক। আমার জন্য কিছু সংখ্যক নির্ধারণ করা হবে, আমি বের করে তাদেরকে জান্নাতে দিয়ে দেব। এরপরে দেখবো আরো আছে, আমি আবার সিজদায় পড়বো, আবার আমাকে মাথা উঠানোর জন্য বলা হবে, আমি বলা হবে, যা চাও তাই দেওয়া হবে, যা বলবে তাই মেনে নেওয়া হবে। আমি বলবো, এই যে লোকজন জাহান্নামে পড়ে আছে, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হোক। আমার জন্য নির্ধারণ করা হবে কিছু লোক, আমি তাদেরকে বের করে জান্নাতে নিয়ে চলে আসব। এরপরেও জাহান্নামে থাকবে ওরা যার অন্তরে সরিষা সম পরিমাণ ঈমান থাকবে না। হাদিস 1450 বছর থেকে পড়ে আছে হাদিস গ্রন্থে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? আল্লাহ কত বড় দয়াশীল। বিচারের মাঠে তিনি 99টি দয়া দিয়ে মানুষকে ক্ষমা করবেন। আপনাকে আমি বলতে পারবো তিনি বিচারের মাঠে কত বড় দয়াশীল।
এটা আপনাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো? এটা সম্ভব নয়। আমি আপনাকে ভাষা দিয়ে বুঝাতে পারবো না তিনি বিচারের মাঠে কত বড় দয়াশীল হবেন।